টক দই নিয়ে নিলাম 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি জর্দার রং সামান্য পরিমাণ। এবার সব মশলাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এই চিকেন পিসের মধ্যে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব এপাশ ওপাশ করে। তো এখানে কিন্তু আমার চিকেনের মধ্যে মশলাটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটি প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে রাখার যে তেল ছিল সেই তেলটা। এরপরে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। ঘি দেওয়ার পরে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লং, তেজপাতা। এগুলোকে দিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ ফালি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুন দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিব। এরপর এখানে আমি একটি মশলার পেস্ট করে রেখেছি। এখানে আমি দিয়েছি 1 চা চামচ গোলমরিচ, 1/2 চা চামচের মতো জয়িত্রী, আর জয়ফল দিয়েছি অর্ধেকটা, আর 1 চা চামচ শাহি জিরা। এই সব কিছুকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা। এবার এই সব মশলাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। আপনি যত ভালোভাবে কষাবেন তত দেখা যাবে মোরগ পোলাওটি খেতে ভালো লাগছে। তো খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে আবারও লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি পানি দেইনি, এখানে পুরোটাই লিকুইড দুধ দিয়ে করেছি, এতে টেস্টটা খুব ভালো আসবে। এবার আমি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। আমি একটু নেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। এদিকে আমি পোলার চালটা প্রসেস করে নিচ্ছি। এখানে আমি প্রায় 4 কাপের মতো পোলার চাল নিয়েছি, 1 কেজি পোলার চাল। পোলার চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। আর এদিকে কিন্তু আমার চিকেনটাও প্রায় হয়ে এসেছে। এবার আমি চিকেনের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি হালকা একটু নেড়ে চিকেনটা নামিয়ে ফেলবো। এরপর আমি অন্য একটি প্যান নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এরপরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং ও তেজপাতা। এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে এরপর আমি ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিব। পোলার চাল দিয়ে এখানে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ আদা রসুন বাটা। পোলার চালটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চালের ডাবল পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। তো পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে চালের বলক চলে এসেছে, আমি বারবার নেড়ে দিচ্ছি যেন নিচে থেকে কোনোভাবে লেগে না যায়। তো পোলাওটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, আমি বেরেস্তাটা আগে থেকে করে রেখেছিলাম। শেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। মোরগ পোলাওয়ে ঘি যত বেশি দিবেন টেস্টটা তত ভালো আসবে। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পোলাওটা একদম প্রপারলিভাবে হওয়ার জন্যে। তো পোলাওটা যখন হয়ে যাবে তখন আমি উপর থেকে প্রায় অর্ধেকটা পোলাও
অন্য একটি প্লেটে তুলে রাখবো। তো এরপর আমি চিকেনটা পোলাওয়ের উপরে দিয়ে দিব। আমি একে একে সবগুলো চিকেন পোলাওয়ের উপরে বসিয়ে দিচ্ছি। চিকেনটা যখন বসানো হয়ে যাবে, এরপর আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, এরপর দিয়ে দিচ্ছি আলু বোখারা, আরও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 7 থেকে 8টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে আমি যে পোলাওটা উঠিয়ে রেখেছিলাম, এবার সেটা খুব ভালোভাবে উপরে বিছিয়ে দিয়ে দিচ্ছি। তো পোলাওটা দেওয়া শেষে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে চেপে এর উপরে আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি, দিয়ে দিলাম কেওড়ার জল, সবশেষে দিয়ে দিলাম গুঁড়া দুধ 2 চা চামচ। এবার সব কিছু দেওয়া শেষে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিয়েছি। এখানে কিন্তু মোরগ পোলাও একদমই রেডি। এবার আমি নামিয়ে সার্ভ করে নিব। দেখুন মোরগ পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমি যেভাবে করেছি এভাবে করলে টেস্টটা একদম পারফেক্ট দোকানের মতনই হবে। ধন্যবাদ সবাইকে।